নমস্কার, আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ দুলে। আজকের জয়নগরের সভা থেকে শুভেন্দু অধিকারী মমতার সরকার অর্থাৎ তৃণমূল সরকারকে, এই রাজ্যের সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে রাজ্য সরকারের যে বড় বড় আবর তাবর যে সমস্ত নেতা শাহজাহান, জাকির হোসেন, শওকত মোল্লা এবং আরাবুল ইসলাম, এই যে তবর তাবর যে রাজনৈতিক নেতারা রয়েছেন তৃণমূলের, সেই সমস্ত তৃণমূলকে চরম হুঁশিয়ারি দিলেন জয়নগরের সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী। এবং তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছিলেন যে সামনের যে বিগত যে পঞ্চায়েত, সেই বিগত পঞ্চায়েতে প্রায় আমাদের রাজ্যের প্রায় 1 কোটি লোককে তারা ভোট দিতে দেয়নি। জোরপূর্বক তারা সেই পঞ্চায়েতের ভোট দখল করে পঞ্চায়েত বোর্ড গঠন করে, সেই অভিযোগকে কেন্দ্র করে এবং বিভিন্ন যে ঝোট ঝামেলা, বিভিন্ন যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের যে শিরোনামে যারা যে সমস্ত তৃণমূলের নেতারা বর্গ রয়েছেন এবং উল্লেখ করেন যে তোমাদের থেকেও বড় মস্তান ছিল এই অনুব্রত মণ্ডল, সেই অনুব্রত মণ্ডলও আজকে সুকন্যা সহ আজকে জেল যাপন করছেন। এবং চরমভাবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন এই রাজ্যের সরকারকে এবং এই রাজ্য সরকারের যে সমস্ত তাবড় নেতা রয়েছেন, সেখানে জাহাঙ্গীর থেকে শুরু করে শওকত মোল্লা এবং কি আরাবুল, তাদেরকে প্রকাশ্য সভা থেকে কিভাবে হুঁশিয়ারি দিলেন আপনারা দেখতে থাকুন সেই ভিডিও ফুটেজ শুভেন্দুর মুখ থেকে। তৃণমূল তার গুন্ডারা, আমি সাবধান করতে এসেছি মগরাহাটের সেলিমকে, আমি সাবধান করতে এসেছি ফলতার জাহাঙ্গীরকে, আমি সাবধান করতে এসেছি ক্যানিং এর জীবনতলার শওকত মোল্লাকে আর ভাঙড়ের আরাবুল এন্ড কোম্পানিকে। সময় আছে, সংযত হন, সংযত হন। আপনাদের থেকে বড় গুন্ডা ছিলেন অনুব্রত মণ্ডল। ভোট এলেই বলতেন গুড় বাতাসা খাওয়াবো, চড়াম চড়াম ঢাকের আওয়াজ, উন্নয়ন দাঁড়িয়ে আছে। তিনি এখন সকন্যা তিহারে গড়াগড়ি খাচ্ছেন। উনিও তৃণমূলের বাঘ ছিলেন বীরভূমে, উনিও ভোট দিতে দিতেন না, উনিও ভোট লুট করতেন। আর শাহজাহান সাহেব বিরাট নেতা না? 5ই জানুয়ারি, 1 জানুয়ারি, 30 তারিখে আমি বসিরহাটে শক্তি কেন্দ্র এবং বুথ সভাপতিদের সম্মেলনে গেছিলাম। ওখানেও মাঠ দেয়নি, রেলের মাঠে করেছি। আমি শাহজাহানের খাপটা খুলে দিয়েছিলাম। সমস্ত হিন্দুদের কাছ থেকে 142 বিঘা জমি জোর করে নিয়েছে। এই শাহজাহান সন্দেশখালী, হিঙ্গলগঞ্জের বড় অংশকে হিন্দু শূন্য করেছে। কবে জাগবেন? ঘুমাচ্ছেন তো আপনারা? কবে জাগবেন? এখন অবধি পশ্চিমবঙ্গে 9000 গ্রাম হিন্দু শূন্য করেছে এই চোর মমতা আর তার চোর বাহিনীরা। কবে জাগবেন?